আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে এপিআই ইউজ করে লগ ইন করা যায়। ওকে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি এখানে এপিআই নামে যে ডিরেক্টরি আছে সেখানে আমি প্রথমত লগ ইন নামে একটা ডাইরেক্টরি নেব। লগ ইনের একটা সুন্দর নাম দিয়ে জাস্ট হচ্ছে সাইন ইন। ওকে, ওকে, তো সাইন ইন। তো আমি সাইন ইন একটা ডাইরেক্টরি তৈরি করে নিলাম এবং এই ডাইরেক্টরির ভিতরে যেটা হবে সেটা হচ্ছে সাইন ইন নামে একটা ডাট ফাইল নেব। ওকে, সাইন ইন মানে ইউজার নিচ্ছি। ওকে, সাইন ইন ইউজার। আচ্ছা, ডাট ফাইল নিলাম। সো ডাট ফাইল নেওয়ার পর আমাদের যে পরবর্তী কাজ সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে, রাইট? তো আমরা প্রতিটা যখন ফাইল আলাদা আলাদা করে নিব ম্যানেজে, তখন কিন্তু ডার্ট ফাইল ইম্পোর্ট করতে হয়, এটা বাধ্যতামূলক। তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা একটা স্টেট ফুড উইজেট নিব, যার নাম দিব সেটা হচ্ছে যে সাইন ইন ম্যাথ, সাইন ইন ইউজার। ওকে, সাইন ইন ইউজার নামে দিলাম। সো এখানে খেয়াল করুন যে এখানে আমি কি করবো সেটা হচ্ছে স্টাফওয়ার্ড দিলাম। এখন মূল যে বিষয়টা হচ্ছে যে সাইন ইন করার ক্ষেত্রে আমাদের কি লাগবে, যে একটা টেক্সট ফরম্যাট লাগবে, রাইট? দ্যাটস মিন যেখানে ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, হ্যাঁ, তো একটা বাটন থাকবে, এ টাইপের। তো বিষয়টা মানে ক্লিয়ার হওয়ার জন্য আমরা প্রথমত এপিআই এর যে বিষয়টা আছে সেই এপিআই এর কাছে চলে যাব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেস এপিআই রিকোয়েস্ট ডট ইন, এই যে এপিআই সাইটটা আছে সেখানে কিছু ফ্রি এপিআই দিচ্ছে। তো সেখানে আমরা একটু নিচের দিকে যাব, খেয়াল করি যে আমাদের যখনই যে আপনার পোস্ট মেথড রেজিস্টার, অর্থাৎ সাইন আপ মেথড, তারপর হচ্ছে পোস্টের লগ ইন সাকসেসফুল, লগ ইন আনসাকসেসফুল। তো আমরা লগ ইন সাকসেসফুলে যদি ক্লিক করি তাহলে খেয়াল করি যে আমাদের এই যে এপিআই লিঙ্কটা চলে আসছে। দ্যাটস মিন এটা, এবং এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিচ্ছে। দ্যাটস মিন আমাদের দুইটা ফর্ম, টেক্সট ফর্ম ফিল্ড লাগবে এবং কি লাগতেছে, দুটো টেক্সট ফর্ম ফিল্ড লাগতেছে এবং একটা বাটন লাগতেছে। সো আমরা এখন ডেকোরেশন করব। সো ডেকোরেশনের জন্য আমরা প্রথমত আমাদের মূল অ্যাপসে যাব। সো মূল অ্যাপসে যাওয়ার এখানে আমরা যে অ্যাপ বারটা তৈরি করব সেই অ্যাপ বারটার নাম দিব এখানে প্রথমত যে সাইন আপ স্ক্রিন, সরি সাইন ইন স্ক্রিন, সাইন ইন স্ক্রিন। ওকে, সাইন ইন স্ক্রিন। এবং এখানে যদি দিই আমরা বডির ভিতর দিব আমরা কি যে কলাম দিব। ওকে, তো বডির ভিতর কলাম দেওয়ার পর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখন দুটো টেক্সট ফর্ম ফিল্ড নিব। সো প্রথমত আমি এখানে টেক্সট ফর্ম ফিল্ড নিচ্ছি, যে টেক্সট ফর্ম ফিল্ড, যে টেক্সট ফর্ম ফিল্ডের পর ডেকোরেশন আছে, যেটা আসলে ইনপুট ডেকোরেশন নিচ্ছে, রাইট? ইনপুট ডেকোরেশন, খেয়াল করেন যে ইনপুট ডেকোরেশন। তারপর হচ্ছে বর্ডার, সরি এখানে এগুলো দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমার এন্ডটা অতিরিক্ত চলে আসছে। যাই হোক, এরকম চলে আসবে যে বর্ডার, তার আউট বর্ডার আছে, আউটলাইন ইনপুট বর্ডার। ওকে, যদি খেয়াল করেন আউটলাইন ইনপুট বর্ডার, তারপর যদি বর্ডার রেডিয়াসের কথা যদি যাই তাহলে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, কত পরিমাণ সার্কুলার আমরা দিব, অবশ্যই যে 15 পরিমাণ সার্কুলার, রাইট? যদি এটা দেই এবং খেয়াল করি যে সার্কুলার দিলাম, এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমাদের সেটা হচ্ছে এখানে আমাদের একটা হিন্ট টেক্সট লাগবে, রাইট? তাহলে এখানে যদি হিন্ট টেক্সট দেই, কারণ আমরা হিন্ট টেক্সট দিয়ে এটাকে ইন্ডিকেট করবো যেটা আসলে কোন ফর্ম ফিল্ড। তো আমি এটা প্রথমত দিলাম ইমেইল। ওকে, ইমেইল, ওকে দিলাম, রাইট? তো খেয়াল করুন যে ইমেইল যেহেতু দিয়ে দিলাম, আমরা এই অ্যাপসটা একটু রান করবো। তো রান করার আগে আমাদের সাইন ইন ইউজার যে ইয়াটা আছে, ফাইলটা, ডট ফাইলটা আছে, সেটাকে আমরা মেইন মেথডে যাব। মেইন মেথডে গিয়ে, সরি মেইন ফাংশনের যে ক্লাসে আছে সেখানে গিয়ে আমরা প্রথমত ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর খেয়াল করি যেখানে যদি আমরা হট রিলোড দিয়ে দিই, ওকে, আমরা হট রিলোড দিলাম এবং হট রিলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের একটা যে ফাইল চলে আসলো যেখানে ইমেল। বাট এই জিনিসটাকে কি করবো, আমরা আরেকটু ডেকোরেশন করবো। ওকে, তাহলে আরেকটু ডেকোরেশন করতে গেলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের উইজেটের ব্যবহারগুলো প্রপারলি জানতে হবে। তো সেই জিনিসগুলো হচ্ছে কি, যেখানে আমরা কোন পেডিং ইউজ করব না সাইজ বক্স ইউজ করব, সে বিষয়গুলো চলে আসতেছে। এখানে আমি যদি বলি সেক্ষেত্রে আমার প্রথমত কাজ হবে আমি পেডিং ইউজ করব। সো এখানে
আর যদি পেডিং ইউজ করি, খেয়াল করুন যে পেডিং দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাপসটা যে এই যে একটু নির্দিষ্ট দূরত্বে সরে আসছে। সো আমি এখানে চাচ্ছি শুধু তাই না, এখানে আমি ওয়ানলি ইউজ করে আমি লেফট বরাবর নেব নরমালি 10 এবং রাইট বরাবর নেব 10 এবং টপ বরাবর অনেক নিব। দ্যাটস মিন এখানে আমি নিলাম আপনার যে 30 নিলাম। ওকে, তো দেখতে কিন্তু তাই দেখাচ্ছে। আমি হট ডলার দিলাম এবং একটা নির্দিষ্ট ডিসটেন্স পেয়েছে। ওকে, তাহলে এটা আমার কিন্তু ইমেইলের যে টেক্সট ফর্ম পেজ। ওকে, তো ইমেইলের পরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের কিন্তু আপনার পাসওয়ার্ড। যেহেতু আমরা এপিআই দেখেছি যে আমাদের দুইটা টেক্সট ফর্ম ফিল্ড লাগবে, সো আমরা কি করব, একটা নির্দিষ্ট সাইজ বক্স নিব আগে। সাইজ বক্স নিব, নেওয়ার পর একটা নির্দিষ্ট হাইট দিব। সেই হাইটটা আমরা বলে দিলাম যে এখানে আপাতত 10 যে 10 পরিমাণ হাইট থাকবে। হাইট থাকার পর আমি যেহেতু টেক্সট ফর্ম ফিল্ডটা কপি করেছি, সো আপনারা কপি করে এবং পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে যেখানে ইমেইলের জায়গায় শুধু পাসওয়ার্ড দিবেন। ওকে, তাহলে এখানে পাসওয়ার্ড দিবেন এবং আমি হট ডলার দিলাম এবং খেয়াল করুন যে এখানে আপনার কিন্তু পাসওয়ার্ডের জন্য যে একটা টেক্সট ফর্ম ফিল্ড সেটাও কিন্তু চলে এসেছে। সো এই যে চলে এসেছে, সো এখন আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের একটা বাটন নেওয়া। তো বাটন নেওয়ার আগে কি করতে হবে, আমাদের আবার সাইজ বক্স নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব ক্রিয়েট করব, দেন আমাদের একটা বাটন নিব। সো এখানে একটু ডিসটেন্স বেশি রাখলাম, অর্থাৎ এখানে 20 নিলাম, রাইট? 20 নেওয়ার পর এখানে আমি দিব কি একটা বাটন নেব। সো বাটনটা আমি নরমালি কি তৈরি করবো, খেয়াল করুন যে আমি চাইলে কাস্টম বাটন তৈরি করতে পারি অথবা যে নর্মাল যে বাটনগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারি। তো নর্মাল বাটন হিসেবে নর্মালি আমি এলিভেটেড বাটন নিব, তাহলে ভিডিওর লেন্থটা নর্মালি ছোট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি একটা এলিভেটেড বাটন নিলাম এবং এলিভেটেড বাটন নেওয়ার পর খেয়াল করুন যে এলিভেটেড বাটন নেওয়ার পর যে এখানে নাম দিলাম আমি যে সাইন ইন। ওকে, সাইন ইন দিলাম। খেয়াল করুন যে আমার এই হট ডলার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এলিভেটেড বাটনটা চলে এসেছে এবং সাইন ইন অপশন। ওকে, তো সাইন ইন যেহেতু চলে এসেছে, খেয়াল করুন যে আমাদের এখন কি করতে হবে, যেটাকে একটু মডিফাই করতে হবে। দ্যাটস মিন আমি চাচ্ছি যেখানে আমাদের টেক্সট ফর্ম ফিল্ড অর্থাৎ যেখানে ভ্যালিডেশন ইউজ করতে হবে। কারণ হচ্ছে যে আমি শুধু সাইন ইন করলেই হবে না, যদি আমি ডাটা এখানে না দেই সেক্ষেত্রে যেন পরবর্তী পেজ না যেতে পারে। সো এই বিষয়টা করার জন্যই কিন্তু আমি এখন ভ্যালিডেশন করব। সো ভ্যালিডেশন করার জন্য আমাদের যে জেনে পূর্ববর্তী যে ভিডিওগুলোতে আলোচনা করেছি সেটা হচ্ছে এরকম যে প্রথমত আপনার ফাইনাল এবং একটা ভ্যালু নিতে হবে, যার নাম হচ্ছে আমি দিব কি ভ্যালু। ওকে, তাহলে কি ভ্যালু দিলাম এবং এখানে কি ভ্যালু নরমালি কি করেছে, গ্লোবাল স্টেটকে গ্লোবাল কে সাপোর্ট করেছে। গ্লোবাল কি করবে, যেখানে ফর্ম স্টেট অর্থাৎ ফর্ম সম্পর্কিত যে ডাটাগুলো চলে আসে নরমালি সেগুলো কিন্তু এখানে ক্যারি করবে। তাহলে ফর্ম স্টেট। ওকে, তাহলে আমি ফর্ম স্টেট দিয়ে দিলাম। তো ফর্ম স্টেট দেওয়ার পর খেয়াল করুন যে এই যে কি ভ্যালুটা রয়েছে সেই কি ভ্যালুটা কি হবে, আমি কলামকে এখানে র‍্যাপ করব, যেখানে র‍্যাপ করার পর আমি এখানে ফর্ম নেব। ওকে, তো র‍্যাপ করার পর যখন উইজেটটা ফর্ম নিলাম তার একটা কি থাকে, সেই কি হিসেবে আমরা নরমালি কি ভ্যালুটা দিয়ে দিব। তো কি ভ্যালুটা দেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমাদের কিন্তু টেক্সট ফর্ম ফিল্ডটা এসে ভ্যালিডেশন করতেছে। এই বিষয়টা মাথায় রেখে আমাদের এখানে ভ্যালিডেটর ইউজ করতে হবে। তো খেয়াল করুন এখানে ভ্যালিডেটর রয়েছে, যে ভ্যালিডেটর যে প্রপার্টিটা রয়েছে আমরা জাস্ট এখানে যদি ভ্যালিডেটর লিখি, খেয়াল করুন ভ্যালিডেটর চলে আসছে। তাহলে এখানে স্ট্রিং ভ্যালু যদি হয় তাহলে খেয়াল করুন যে আমাদের কি হবে। ওকে, তাহলে খেয়াল করুন যে যদি ভ্যালু হয় এবং ইফ আমরা একটু চেক করি যে ইফ ভ্যালু ডট is empty, যদি empty হয়, ওকে, is not empty হয়, তাহলে এখানে বলতেছি যে রিটার্ন যেহেতু আচ্ছা রিটার্ন ইন্টারভ্যালু। তাহলে খেয়াল করুন এটা চলে আসলো, কিন্তু আমরা সেম জিনিসটা নরমালি কি করব, যে জাস্ট এখানে অ্যাপ্লাই করব। সো এখানে অ্যাপ্লাই করব, আমরা অ্যাপ্লাই নরমালি করে নিলাম। একটু খেয়াল করে দেখি যেখানে হট ডলার দিলাম, কোনো পরিবর্তন হবে না যেহেতু ইউআইটা চেঞ্জ তো করিনি। ওকে, রাইট। তো এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা কন্ট্রোলার ইউজ করব।
কন্ট্রোলার ইউজ করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার হয় এখানে নরমালি ফাইনাল আমাদের কয়টা কন্ট্রোলার হবে, দুটো কন্ট্রোলার, একটা আছে ইমেল আর একটা আছে পাসওয়ার্ড। তাহলে আমি দিলাম যে ইমেল কন্ট্রোলার ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার। তো ইমেল কন্ট্রোলার ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার, রাইট? টেক্সট এডিটিং কন্ট্রোলার এরপর আরেকটা দিলাম ফাইনাল ইকুয়াল টু ফাইনাল পাসওয়ার্ড কন্ট্রোলার ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার, রাইট? সো এখানে কিন্তু আমার হয়ে গেছে টেক্সট এডিটিং কন্ট্রোলার। তো এখন যে বিষয়টা হচ্ছে কন্ট্রোলারগুলো আমরা ইউজ করব এখানে, যে প্রথমত যদি ইমেইলের কাছে আসি, ইমেইলে কন্ট্রোলার নামক একটা প্রপার্টি রয়েছে। সো কন্ট্রোলার আমরা দিব, যেটাকে আমরা বলছি ইমেল কন্ট্রোলার, এবং এই যে পাসওয়ার্ডের জায়গায় যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোলার নামে যে প্রপার্টিটা রয়েছে, হ্যাঁ, যে কন্ট্রোলার নামে যে প্রপার্টিটা রয়েছে সেটা আমরা পাসওয়ার্ড কন্ট্রোলার দিয়ে প্রতিস্থাপিত করব। দ্যাটস মিন আমাদের কাজ ওকে। তো এরপরের যে বিষয়টা হচ্ছে যে আমাদের কি করতে হবে, যে এখানে টেক্সট ফর্ম ফিল্ড ভ্যালিডেশনের জন্য প্রথমত যে ইফ কি করব, যে এখানে ইফ আমাদের যে কি ভ্যালুটা ছিল সেটা হচ্ছে কি ভ্যালু, তো কি ভ্যালু ডট কারেন্ট স্টেট, যে কি ভ্যালু ডট কারেন্ট স্টেট অর্থাৎ ডাটা আছে কিনা, সেটা ভ্যালিডেট কিনা, অর্থাৎ ভ্যালিডেট প্রমাণিত হবে কিনা সেটা চেক করতেছি। যদি চেক হয়ে যায়, খেয়াল করে যেখানে ইন্টার আসতেছে এবং আমরা নাল চেক দিলাম, যদি চেক হয়ে যায় তাহলে কি এখানে লগইন হবে। তাহলে এখানে লগইনের জন্য কি করতে হবে, তো লগইনের জন্য আমরা যেহেতু এটা এপিআই থেকে করতেছি, সো এপিআই এর যে মেথডটা সেটা কিন্তু এখন ক্রিয়েট করতে হবে। তো এপিআই এর মেথড ক্রিয়েট করতে গেলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে যে আমরা একটু উপরে যাব, উপরে যাওয়ার পর আমাদের এখানে লিখি যে ভয়েড নরমালি হচ্ছে সাইন ইন, ওকে, এসজিএম সাইন, ওকে, আমি সাইন ইন নামে একটা মেথড নিলাম, ওকে, ফাংশন আর কি। ফাংশন নেওয়ার পর এখানে এসিনক্রোনাস নেওয়ার পর একটা আমি ক্লাস নিলাম, ওকে। সো এখন যে বিষয়টা খেয়াল করুন, যেখানে আমাদের কিন্তু ইম্পোর্ট করতে হবে, কি ইম্পোর্ট করতে হবে, যে এইচটিটিপি রাইট, যে এইচটিটিপি ডট এইচটিটিপি, ওকে, এটা নিলাম। তো এখন খেয়াল করুন যে এখন আমাদের হচ্ছে যে ফাইনাল রেসপন্স ইকুয়াল টু এখানে কি করতে হচ্ছে অ্যাওয়েট কি http ডট আপনাদের এটা কোন মেথড ছিল, সো মেথডটা এখন আমাদের দেখতে হবে। খেয়াল করুন যে আমাদের কিন্তু এই মেথডটা ছিল নরমালি পোস্ট মেথড। সো এখন আমরা করব কি, এখানে পোস্ট মেথড ক্রিয়েট করব। পোস্ট মেথড কি হচ্ছে, ইউআরআই নিচ্ছে। ইউআরআই কি নিচ্ছে, খেয়াল করুন যে ইউআরআই নিচ্ছে নরমালি পার্টস। সো এখানে পার্টস এর পরে কি হচ্ছে, স্ট্রিং ট্যাগ যে আমাদের এপিআই লিংকটা নেবে। সো এপিআই লিংকটা যেহেতু নিবে, আমরা খেয়াল করি যেখানে এপিআই লিংক, আমাদের এপিআই লিংকটা নরমালি যে এখানে রেফারেন্স আর এখানে হচ্ছে এপিআই, ওকে, রাইট? সো বুঝতে পেরেছেন হয়তো এখানে এপিআই, খেয়াল করুন যে প্রথমত এপিআই যেটাকে আমরা এখানে আপাতত দিয়ে দিলাম, এবং বাকি যে অংশটুকু সেটা হচ্ছে এই যে লগইন, ওকে। তাহলে লগইনের মধ্যে আমরা এটা নিয়ে নিলাম, এবং আচ্ছা, ওকে। তাহলে এখানে খেয়াল করুন, এটা যদি আমরা আরেকবার চেক করি যেটা আসলে হয়েছে কিনা, সেজন্য আমরা এটাকে কপি করে এটাকে আমরা যদি পেস্ট করে দেই, খেয়াল করুন যে আমাদের কিন্তু সেটা চলে আসার কথা। এবং আমার নেটওয়ার্কের সমস্যার কারণে একটু রানিং হচ্ছে, সো কোনো ধরনের সমস্যা নেই, বাট নেটওয়ার্ক স্লোর কারণে আমি আপাতত পরে দেখাবো, চলে আসুক তারপর। এখন যে এই যে চলে আসছে, খেয়াল করুন যেটা কিন্তু চলে আসছে, রাইট? আচ্ছা, তো যেহেতু চলে আসছে, সো আমাদের সবকিছু ঠিকঠাক রয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের, ওকে, তাহলে এটা গেল। তাহলে এই যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে কি আমাদের এখন, সো এখন যে হচ্ছে কি যে আমাদের রেসপন্স নিলাম, বাট এখানে রেসপন্স নেওয়ার আগে আপনাদের বলি যে এখানে যেহেতু আমরা এপিআই ইউজ করতেছি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের নাল কিন্তু নাল ভ্যালু চলে আসতে পারে। সো নাল ভ্যালুর ওদের জন্য আমরা যেটা করব, নাল সেফটি ইউজ করব। সো নাল সেফটির জন্য প্রথমত আমি এটাকে কপি করে নিলাম, এবং এখানে ট্রাইক্যাশ যে ব্লক আছে সেটা ইউজ করব। সো ট্রাইক্যাশ যদি ইউজ করি, খেয়াল করুন যে ট্রাইক্যাশ, ওকে, তাহলে আমাদের সুবিধা হয়, এবং সেটা করলাম, এবং ট্রাই এর ভিতরে যে এপিআই লিংকটা মানে ফাইনাল রেসপন্সটাকে সেট করে দিলাম। এবং সেট করে দেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের বডি নামে একটা
অপশন রয়েছে। সো বডির মধ্যে খেয়াল করুন যে বডি, সো বডি নামের যে অপশনটা রয়েছে, সো ওখানে খেয়াল করুন যে বডি নরমালি কি নিচ্ছে, বডি নরমালি নিচ্ছে কিন্তু আপনার ম্যাপ টাইপ ডাটা। ওকে, সো ম্যাপ টাইপ ডাটা যেহেতু নেয়, তো আমরা ম্যাপ টাইপ একটা ডাটা তৈরি করলাম। সো ম্যাপ টাইপ ডাটার পর এখানে খেয়াল করুন যেহেতু ম্যাপ নিচ্ছে, তাহলে ম্যাপ কি কি নেবে, আমরা এখানে একটা স্ট্রিং পাস করে দিই। খেয়াল করুন যে স্ট্রিং, প্রথমত স্ট্রিং, এখানে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড। ওকে, তো ইমেল পাসওয়ার্ড পার করে দিলাম এবং সেই অনুযায়ী আমাদের স্ট্রিং ইমেল নিতে হবে, যে ইমেল, এটা হচ্ছে ইমেল, ইমেল থাকবে, রাইট, ইমেইলে ইমেল থাকবে। আর পাসওয়ার্ডের জায়গায় কি থাকবে, পাসওয়ার্ডের জায়গায় নরমালি আমাদের পাসওয়ার্ড থাকবে। ওকে, তাহলে এখানে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড থাকবে। দেখেন যে কোনো ধরনের এরর নেই। সো এখন যেটা করতে হবে, আমাদের এই রেসপন্সটাকে নরমালি কি করতে হবে, যে চেক করতে হবে। তাহলে এখানে ইফ কি বললাম, যে ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড কি হবে, যদি 200 হয়ে থাকে, যদি স্ট্যাটাস কোড 200 হয়ে থাকে, তাহলে আমাদের বলতে হচ্ছে যে হ্যাঁ স্ট্যাটাস কোড 200। তাহলে আপনাদের কি করতে হবে, যে রেসপন্স ডট বডি ইকুয়াল টু রেসপন্স ডট সরি, যে আমাদের যেহেতু স্ট্যাটাস কোড 200, দ্যাটস মিন আমাদের সঠিকভাবে কাজ, তো সেহেতু আমাদের এটা একটা ডাটার মধ্যে সেভ করে নেব। ওকে, তাহলে এখানে var ডাটা ইকুয়াল টু নরমালি যেটা হবে জেসন ডিকোড, অর্থাৎ সেটাকে জেসন ডিকোড করব রেসপন্স ডট বডি। ওকে, তাহলে বডি এবং টু স্ট্রিং নিয়ে নিলাম। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা এবং আমরা কিন্তু করে নিলাম। এখন যদি কথার কথা যদি স্ট্যাটাস কোড 200 হয় বা না হয় সেটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা প্রিন্ট নামক ফাংশন নেই, যে প্রিন্ট, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডাটা। খেয়াল করুন যে আমাদের যদি একটা টোকেন রয়েছে, সো আমরা এখানে টোকেন প্রপার্টিটা দিব। ওকে, তো ওই টোকেন পেলাম, অনেকে হয়তো কনফিউশনে রয়েছে, তাহলে এখানে আমরা যাব, আবার আমাদের যাওয়ার পর এখানে খেয়াল করুন যে এই যে টোকেন রয়েছে, অর্থাৎ টোকেন কিন্তু রয়েছে, রাইট, তো টোকেন যেহেতু রয়েছে, সো এটা আমি পেস্ট করে দিলাম। অথবা আরো একটা প্রিন্ট ফাংশন নিলাম, প্রিন্ট ফাংশন নিয়ে এখানে আমি দেখাই দিচ্ছি যে এটা যেহেতু লগইন ইউজ করেছি এপিআই, সো এখানে দিব আমি লগ ইন সাকসেসফুলি। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা এবং আর তেমন কিছু নাই। এখানে যদি আমি চাই সেক্ষেত্রে হচ্ছে যে প্রিন্ট করে দিতে পারি যে কি ধরনের এরর আসতেছে, সেই এররটা চেক করার জন্য নরমালি ই ডট টু স্ট্রিং দিব। ওকে, তাহলে ই ডট টু স্ট্রিং দিলাম, কাহিনী শেষ। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে এই যে মেথডটা তৈরি করেছি আমরা, সাইন ইন মেথডটা, সেই মেথডের কাছে চলে যাব। মেথডটাকে কপি করে নিয়ে আমাদের যে এখানে ভ্যালিডেশন কমপ্লিট করেছি, রাইট, সে এখানে যাব। সো এখানে যা সাইন ইন ডট, খেয়াল করুন যে সাইন ইন SIGN সাইন, এই যে সাইন ইন চলে আসছে। তাহলে সাইন ইনে কি নিচ্ছে, ইমেল নেবে, পাসওয়ার্ড নেবে, রাইট। সো আমরা ইমেল হিসাবে তো ইমেল কন্ট্রোলার তৈরি করে রেখেছি, রাইট, যেহেতু করেছি, তাহলে এখানে কি করব আমরা এখন, তাহলে নরমালি আমরা দিব যে ইমেল কন্ট্রোলার যে ডট টেক্সট, যে ইনপুটে যে টেক্সটটা পাবে, ওকে, ডট টু স্ট্রিং দিচ্ছি এবং এখানে দিব কি, তাহলে নরমালি পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে, তাহলে টু স্ট্রিং দিয়ে দিলাম। তাহলে আমাদের আপাতত যে কোনো ধরনের এরর নাই এবং এটাকে হট রিলোড দিলাম। খেয়াল করুন যে হট রিলোড দেওয়ার পর আমাদের চলে আসছে। সো এখানে আমি একটা রানের যে এই যে জায়গাটা কনসোল ওপেন করলাম, হট রিলোড এগেইন। ওকে, তো এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমি এখানে যদি পাসওয়ার্ড দেই, ইমেল দেই, যে ওই একটা নতুন ইমেল দিলাম, যে খেয়াল করুন, ওকে, আর পাসওয়ার্ড যদি দেই আমি, ওকে, তাহলে খেয়াল করুন যদি এখানে দেই, তাহলে এখানে কোনো ধরনের কিন্তু রেসপন্স যে প্রিন্ট করেছে সেই প্রিন্টের যে ডাটাটা বা টোকেনটা আমাদের কিন্তু এখনো আসেনি। তো সেক্ষেত্রে যে বিষয়টা হবে যে আমরা একটু চেক করবো, তো চেক করার ক্ষেত্রে এখানে খেয়াল করতেছি যেখানে এইচটিটিপি এর যে বিষয়টা, এটা কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে আলাদা ক্ষেত্রে ইউজ হবে।
হ্যাঁ, সো এখানে জাস্ট পোস্ট মেথড এবং এখানে শুধু http ডট এইচটা হবে না, সো আমরা এটা রিমুভ করে দিলাম। তো এই হচ্ছে অবস্থা, এবং আর বাদ বাকি ক্ষেত্রে সবই ঠিক থাকার কথা। সো আমি একবার এটা কি করব যে হট দিব, রাইট? তো এটাকে কপি করে নেই, কপি, ওকে রান। তো আমি একটু হট ডিলিট দিই, হট ডিলিট দেওয়ার পর খেয়াল করতেছেন যেখানে হট ডিলিট হয়ে গেছে, রাইট? হট ডিলিট হয়ে গেছে। হট ডিলিট যেহেতু হয়ে গেছে, আমি এই ইমেলটাকে পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ড এখানে আছে। যদি ক্লিক করি, এই যে আমাদের সেই টোকেনটা চলে আসছে এবং লগ ইন যে সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। তো এখানে ইমেইলটা অন্য কেন, কারণ ইমেইলটার কথাই যদি বলি, কারণ ইমেইলের যে বিষয়টা সেটা হচ্ছে, খেয়াল করুন যে আমাদের যে এই যে ইমেইলটা রয়েছে ইবি ডট হটভল্ট, রাইট? যে হল্ট রেকরেস ইন ডট ইন, এই ইমেলটা ইউজ করতে হবে, না তো কিন্তু হবে না। তো যদি কথার কথা যে আমি এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিই, যে এখানে 2 3, ওকে, তাহলে এখানে খেয়াল করুন যে আমাদের ক্লিক করার পর এই যে কোনো ধরনের লিঙ্ক বা টোকেন কিন্তু নেই। বাট এখানে 2 3 যখনই আমরা রিমুভ করে দিব তখনই কিন্তু আহ, আমাদের পাসওয়ার্ড লগ ইন সাকসেসফুলি এবং এই যে অপশনটা কিন্তু চলে আসবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন, এবং ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।